আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে জানাই শুভ সকাল। সকালবেলা দেখো কি হারে বৃষ্টি শুরু হয়েছে, একদম সকালবেলা। এখন বাজে ওই 6:30, আর বৃষ্টিটা শুরু হচ্ছে অনেকক্ষণ আগে থেকে। আমি ঘর থেকে শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে। তবে এই যে এখন বাইরে বেরিয়ে দিয়েছি, বা সত্যি তো হেভি জোরে বৃষ্টি হচ্ছে। আর এদিকে না আমার লেগে গেছে ঠান্ডা। তোমাদের সাথে কথা বলছি, তোমরা হয়তো বুঝতেও পারবে। তো দেখো ওদিকে টাইম হয়ে গেল মায়ের স্কুলে যাওয়ার। মা এখন দেরি হয়ে যাচ্ছে। আমি বলছি বৃষ্টির মধ্যে ভিজে যাবে। হ্যাঁ, আমি জল তুলে ফিরছি মতো ট্যাঙ্কি ভরা। আচ্ছা, হ্যাঁ, এই যে মা চলে গেল স্কুলে। আজকে স্টুডেন্ট হবে না ঠিক আছে, কিন্তু মায়ের একটু যেতেই লাগবে না। হ্যাঁ হ্যাঁ, আমার এই প্রেগনেন্সি জার্নিতে আমি সকাল থেকে কি কি খাই না খাই, চলো টুকিটাকি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই টাইমটার পুরোপুরি তো অন্যরকম। মানে আগে নর্মালি যেমন খাওয়া দাওয়া হতো, সে সমস্ত কিছু তো এখন আর হয় না। মানে সে সমস্ত কিছু তো থাকে, তার সাথে এক্সট্রাও এটা সেটা অনেক কিছু খেতে হয়। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে। দেখো এই গরম জলটা আমি কোনো সময় আগে খেতাম না, কিন্তু এখন খেতে হচ্ছে। তার সাথে একটু মধু অ্যাড করছি, তার কারণ আমার লেগেছে ঠান্ডা, সেই জন্য। নয়তো এমনি নর্মালি গরম জলটাই আমি খাই সকালবেলা ঘুম থেকে উঠে। আমার না আবার একটু একটু ঠান্ডা লেগেছে, তো আজকে থেকে আবার শুরু হলো একটু মধু দিয়ে গরম জল খাওয়া। গরম জলটা রোজ সকালেই খাই, আর কিন্তু মধুটা খাওয়া হতো না মাঝে বেশ কিছুদিন, কারণ লাগতো না সেই কারণে। তো আবার দেখছি ঠান্ডা ঠান্ডা লেগেছে। ওটা হচ্ছে আমার নিজের কারণে ঠান্ডাটা লাগিয়েছি আমি কালকে। কালকে ঠান্ডা লাগার কারণ হচ্ছে ওই যে কালকে সাংঘাতিক গরম লেগেছে, কারেন্ট ছিল না। সারা গা হাত তো পুরো ভেজা ছিল গরমে, মানে ঘেমে। তারপরে যেই কারেন্ট আসলো, মানে তাড়াহুড়ো করে ঘরে গেছি। ঘরে গিয়ে এসিটা যতটা কমে পেরেছি দিয়েছি, দিয়ে চট জলদি ঘরটা ঠান্ডা করে নিয়ে নিজে ঠান্ডা হয়েছি। তো তখন থেকে লেগে গেছে ঠান্ডা আমার প্লাস শুরু, দুজনেরই একই অবস্থা। চলো হ্যাঁ, সকালবেলা জল দিয়ে মধু। কালকে যেহেতু ছিল না কারেন্ট, তো সেই কারণে না মশারি টাঙিয়ে ঘুমাতে হচ্ছে। আর গরম সেরকম ছিল না, যেহেতু ওয়েদারটা নরম হয়ে গেছিলো, একটু ঝড়ঝড়, তারপরে হালকা একটু বৃষ্টি, ওই সমস্ত কিছু হয়ে ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল। তো আমি ঘরে শুবো বলে আমি এখানে রেডি হচ্ছি, আর শুনু আগে ঘুমিয়ে পড়েছিল। ও বারান্দায় ছিল, মানে মা বাবা যেখানে শোবে সেখানে শুয়েছিল। আমি না থাকলে তো মা বাবার কাছেই শোয়, মানে আমার মা বাবার কাছে। তো কালকে সেরকম ভাবে শুয়েছে। যখন আমি শুতে যাব বিছানায়, ও জেগে গেছে, দীপা কাকা কোথায়, আমি দীপা কাকার কাছে শুবো। আমি শোনা তুই ঘরে যাস না, তোর গরম লাগলে আমি হাওয়া দিতে পারবো না। ওরা আবার গরম লাগলে আবার হাওয়া দিতে হয় রীতিমতো। গরম লাগলে আমি হাওয়া দিতে পারবো না, তুই এখানে এসো। কিছুতেই শুলো না, গাঢ় হয়ে ওখানে বসেছিল, একদম স্টে ভাবে বসেই আছে ঘুম থেকে উঠে এরকম ভাবে। ও ওখানে শোবে না, ও দীপাকার কাছে শোবে। তারপরে দেখো নিয়ে এসে ওকে শোয়ালাম। তারপরে কারেন্ট কখন চলে এসেছে জানি না, অনেক রাত্রেবেলা। আর হাওয়া করতে করতে আমিও ঘুমিয়ে পড়েছি। আর ও তো মানে ওর তো ঘুম ছিলই চোখে। ছোটটা আবার দুপুরবেলা বায়না করা ধরেছে, পুপুর কাছে থাকবে, পুপুর কাছে। বৌদি ঘুম পাড়াতে যাবে, ছিটকে চলে আসতে চায়। কালকে তো বৌদি সে জোর করে ধরে আটকে রেখে তারপর ওকে ঘুম পাড়িয়েছে। তাও খুব বেশিক্ষণ ঘুমায়নি, আবার উঠে পড়েছে। পুপু 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 করতে করতে চলে আসবে। সজনে শাক ও দিয়েছে না? হ্যাঁ শোনো, ভেজি খাওয়া ভালো লাগে। লঙ্কা দেওয়া রসুন হ্যাঁ, তোমার করবো। পরে এসে আমি বাসন মাছ যাবো। ঠিক আছে, বৃষ্টিটা কমুক এখন। হ্যাঁ এখন ওকে
ওঠেও নি। হ্যাঁ ঠিক আছে। ও রাশি, ভালো আছিস? আমাদের রাশি এসেছিল আর কাকি সজনে শাক দিয়ে গেলো। কাকিদের বাড়ি সজনে গাছ আছে, তো কাকি আবার সজনে শাক দিয়ে গেলো। ওই ঘরে রেখেছে, আমি তো বাইরে বেরোতেই পারবো না স্লিপের ভয়ে। আর তোমরা শুধু বলো না ওদিকটা সবুজ হয়েছে, না এদিকটা ব্লিচিং দিয়ে সব পরিষ্কার করা আছে, অতটা ভয় নেই। এখন ভয় হচ্ছে ওই কাঁঠাল তলার ওখানে ব্লিচিং দিলেও 2 দিন পরে হয়ে যায়, কারণ কাঁঠাল তলার ওখান থেকে কাঁঠাল গাছের থেকে জল পড়ে পরে পরে সবুজ হয়ে যায়। তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে ওই সাইডটা আমি আর যাচ্ছি না, কিন্তু এইগুলো তো দেখো, এগুলো তো কোনো অসুবিধা নেই। আবার ও আবার সব ঠিক করে দেবে। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছেন, যাচ্ছেন লাগাও না জামার, যা কেটে গেল কি করে জামাচ্ছে, এই যে ঠিক করতে হবে। দাঁড়ো, শুনো ঘুম থেকে উঠে পড়েছে সকাল সকালে, এত সকালে যে ঘুম থেকে ওঠে। তার আগে তো আমি উঠে স্কুলে যাই। সে তো অন্যদিন যাও, স্কুল থাকে, তা আজকেও স্কুল ছিল কিন্তু বৃষ্টির জন্য ওকে পাঠানো হলো না। আমার পছন্দের দিনটা গেলাম। কি দুষ্টু তুই সোনা, হাত দিয়ে দেখতে হবে, পরে দেখো এখন না মামা, দেখো আমার মামা মাঝে মাঝে এসে দেখে, বলে ওটা কি করছে একটু দেখে, ওটা কি করছে হাত দিয়ে আছে। আচ্ছা ঠিক আছে বসো। তারপর সকালবেলা বৌদি বানিয়ে দিয়ে গেল, বৌদির পুরোপুরি দায়িত্ব নিয়ে দিয়েছি এটা, কারণ আমার দ্বারা হচ্ছে না। না গ্রাইন্ডারে খুব আওয়াজ হয়। সকালবেলার খাবার আমার, সকালে তো গরম জল খেয়েছি দেখলেই, তো এখন আমার এটা ওই পাউডারটা মাঝে মাঝে খাওয়া হয়, তো তো যেদিন খাওয়া হয় সেদিন বানানো হয়। আর অন্য সময় খাওয়া হয় না, কি বলে তো, অন্য যে আলাদা করে দুধের মধ্যে দিয়ে খাবো বা কিছু প্রোটিন পাউডারের কথা বলছে আর কি। আশা করি বুঝতে পেরেছি যে এই টাইমে কোন পাউডার খাওয়া হয়। তো এর মধ্যে দিয়ে সবকিছু একসাথে পেস্ট করে খেয়ে নিই, ব্যাস খাওয়া হয়ে যায়, নয়তো আর খাওয়া হয় না। ওই পরে খাবো করতে করতে আর খাওয়া হয় না, ওই করে আর কি আলিশি করে। তো এই ভালোই হয়েছে, খাবারটা তৈরি হয়ে গেছে, বৌদি নিয়ে চলে এসছে, এবার ঠক ঠক করে খেয়ে নেবো। দেখো অনেক বেলা হলো দেখতে দেখতে, প্রায় মনে হয় 9:30 কিংবা 9টা বাজে, বৃষ্টিটা ছেড়ে গেছে। কাকি ওদিকে কাজ করে রেখে গেছে, উঠুন টুঠুন কোনো রকমে ঝাঁট পড়েছে, তো আমাকে পরিষ্কার করে ঝাঁট একটু আগে বাইরে পায়চারি করছিলাম দেখলে, তো বাইরে বৃষ্টি শুরু হলো, তো বৃষ্টি শুরু হওয়ার আগে আমি আবার এখানে চলে এসেছি। আর এসে এই দেখো এখন সজনে শাক বাচ্ছি, আর সজনে শাকও যে একটু আগে মানে তখন বললাম না যে কাকি সজনে শাক দিয়ে গেল, একদম সকালবেলা সজনে শাক দিয়ে গেছে। আমি মানে ঘুম থেকে ওঠা না, ওই বাইরে আসার পরপরই কাকি দেখলাম দিয়ে গেল। তো কাকি না কদিন ধরে বলছিল যে মানে সজনে শাক দিয়ে যাবো, আমি বলছি দিও, নিয়ে কালকে বলেছে, কালকে বললাম যে আজকে দিও না, কচু রান্না কালকে হয়েছিল, তো কাল দিতে বারণ করেছি, আজকে সকালবেলা দিয়ে গেছে। দেখো এই ওয়েদার, মানে আজকে তো বৃষ্টি ওয়েদার, তো এই ওয়েদারে না শাক পাতাটা অতটা ভালোও লাগে না, এখন দিয়ে গেছে আর কি করা যাবে। তো সেগুলো একটু বাছছি, যদি একদম ফ্রেশ আছে পাতাগুলো, সজনে শাকে খুব ভালো করে বাছতে হয়, পিছন পিঠ সামনের পিঠের দিকে সেই পোকার ডিম থাকে। এসো না, তুই বাছিস না, তুই বুঝতে পারবি না, বাছিস না শোনা। তো দেখো মাকে রান্না করতে বলবো, এই ওয়েদারে বৌদি এখন খিচুড়ি বানাচ্ছে। এই সময়ে এই সমস্ত কিছু খেতে তো ভালোও লাগে, আর এমনি খাওয়াটাও ভালো, উপকার, ডক্টরও খেতে বলে শাক টাক বেশি করে। আসার পর থেকে কাকি বলছে একদিন পাট শাক নিয়ে এসে দেবো, একদিন এটা নিয়ে এসে দেবো। আমি বলছি ঠিক আছে, তুমি তোমার সুযোগ বুঝে যেদিন যেটা ইচ্ছা হয় তুমি নিয়ে এসে দিও। কাকি আসার পর থেকেই বলছে। মশা, একটু মিষ্টি দিয়েছো তো? হা 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 হা, আমাদের দুষ্টুটা উঠেছে। তো আজকে সকালবেলা আমাদের খাবার হচ্ছে খিচুড়ি। এই দেখো খিচুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া আছে, বাদাম, ছোলা,
গাজর আলু মানে নানা রকম সবজি টবজি সব কিছু দিয়ে রান্না করা গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর এই দেখো গরম গরম পাঁপড় মুচমুচে। তো প্রথমে আমি খাচ্ছি আজকে, কারণ আমার বললাম না আগেরটাই যে ঘুম ঘুম পাচ্ছে, তো ও না বলা হয়নি, সরি। তো খেয়ে টেয়ে নিয়ে যাতে ঘুমাতে পারি একটু, সেই জন্য আর কি খেয়ে নেবো। তো বৌদিকে বললাম, ওই দেখো আবার ডাকছে, তো বৌদিকে বললাম, বৌদি আবার সব রেডি করে দিল তাড়াতাড়ি করে পাঁপড় টাপড় ভেজে। আর এই যে এখন আমি খেতে বসলাম। আজকে সকালে তাহলে আমাদের মেনু হচ্ছে খিচুড়ি। এই বর্ষার সময় খিচুড়িটা তো এমনিতেই ভালো লাগে। দেখো আজকে যেন সারাটা দিনই বৃষ্টি। বাবা নিয়ে যাচ্ছে, অপেক্ষা করে নাও। ও বৃষ্টি হচ্ছে সারাদিনই আজকে বৃষ্টি। মা এখানে রান্না করছে, এতক্ষণ মায়ের এখানেই ছিলাম। সে ঘুমাবো বলেছিলাম না, 8 ঘন্টা মতো ঘুমিয়েছি। একটা পার্সেল এসেছিলো, উঠে পড়তে হয়েছে, আর ঘুমাতে যায়নি। এই খাওয়া দাওয়া সেরে, দুপুরে খাওয়া দাওয়া সেরে তারপর আবার একবারে ঘুমাবো। ওয়েদারটা ভালো আছে, তো মাকে আজকে বেশি কিছু রান্না করতে বারণ করা হয়েছে। মা আজকে রান্না করছে কি কি বলো একটু? সজনের শাক আর একটু চিকেন। হ্যাঁ, একটু চিকেন করছে আর একটু সজনের শাক, একবারের মতো বলতে পারো। আর সকালে তো আমাদের খিচুড়ি পাঁপড় ভাজা হয়েছে দেখলে। আর মা এখন এটাই রান্না করছে। শাকটা হয়েও গেছে, দেখো ওই যে শাক হয়ে গেছে। মায়ের কাছে বসে থেকে থেকে শাকগুলো বেছে দিলাম, যে 2-4টে বাকি ছিল, আর তখন কিছুটা বেছে রেখেছিলাম। আর চিকেনটা ধুয়ে দিলাম, গল্প করছি বসে বসে, আর হাতে এই কাজগুলো করলাম। ওখানে থাকলেও তো করতে হয়, ওই ওখানেও করলাম। করে দিলাম, একটু সাহায্য হলো। হ্যাঁ, তো সাবধানে উঠিস পিছলে। ও হ্যাঁ হ্যাঁ, খালি খালি পায়ে যাচ্ছি। আমি আর মাম্মা এখন দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নেবো। ভাত রান্না বান্না কমপ্লিট। এসো না, আর কটা ভাত দেবো নাকি দেখ তো। না না, বেশি দিইনি। কমাতে হবে, বন্ধ করে দেবো। তুই আয়, আবার পালালি কোথায়? মেখে দেবো? না না না, আলু আলু আমি বলছি কচকচা দাও আর হারাল্লা মাংস দাও, যেটাই অনেক হার আছে। ফাইনালি এখন ঘরে আসলাম, আর একটু শুবো। ঘুমানোর ইচ্ছা আছে, যদি ঘুম আসে তবেই ঘুমাবো। কারণ সকাল থেকে আমি বলছি ঘুমাবো, কিন্তু মাত্র 8 ঘন্টা আমার ঘুম হয়েছে। আমার ঘুমের খুব দরকার, কিন্তু ঘুমই হয় না গো। আমি খুব টেনশনে আছি ব্যাপারটা নিয়ে। মামা তুমি একটু খাও, এটা 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 জ্বর একটু খাবা না? একটু তোমার ছোট গ্লাসে করে দেবো? দেবো ছোট গ্লাসে করে। বাবা ডাব কেটে রেখেছিল, সে অনেকক্ষণ থেকে বলছে আমি রেখে দাও, যখন খাওয়া হবে তখন আমি কেটে নিয়ে খেয়ে নেবো। তো বৌদির এখন মানে মা বাবা ঘুমাচ্ছে, বৌদি উঠেছে যে ডাবের জল। হ্যাঁ শোনা, ওইটা খাবো। হ্যাঁ শোনা, এই জল খেতে হবে না আর। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেছে, সবারই একটু একটু রেস্ট নেওয়া হয়েছে। তুমি রেস্ট নিয়েছো? ও রে, হ্যাঁ, ও
শুয়ে থেকে থেকে উঠে এসে এই যে এখন একটু ডাবের জল খাচ্ছি, তার মাঝে কলা টলা এটা সেটা খাওয়া হচ্ছে, একেবারে যে খাওয়া হয়নি তা না, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমরা এখন 3 জন, বৌদি, আমি আর পুকুলু আর মা বাবা একটু শুয়ে আছে, আর এখানে বসে বসে গল্প করছি। ফুচকা, ও দেখো আমাদের রায় এখন ফুচকা খাচ্ছে, আমাকেও দিল কাগজ নিয়ে, বলছে যে ফুচকা ফুচকা, তুমি খাও তুমি খাও তুমি খাও, নাও এবার তুমি খাও। এবার আমি খাবো? ও আচ্ছা আচ্ছা, খেয়েছি, এবার তুমি খাও, ধর শিগগির ধর, ফুচকা খাও, ওরকম করে খেতে হয়। ওরে বাবা ওরে বাবা, ভালো তেত্তি, তুমি সব বুঝে গেলে, হ্যাঁ নাকি তেত্তি, ভালো টেস্ট না বাবা, কি তেত্তি, তাহলে কে নেবে, কে নেবে? মাম্মাম নেবে এবার, মাম্মামকে দেখো, বলো ফুক্কা নাও। ঠিক গেলে খাবো এরকম করলে করতে হয় না, এরকম করলে করতে হয়, এরকম করলে করতে হয়। এবার ফুকা দাও, এর মধ্যে এরকম করে ফুকা দাও। হ্যাঁ কি টেস্টি, আরেকটা দাও আরেকটা দাও। টাকায় 10 টাকায় কটা দাও? দুটো। তোমার ফুচকার এত দাম কেন, খাবো না, নাও। 3টা দিলো। ওরে বাবা কি টেস্টি কি টেস্টি, তুমি একটা খেয়ে দেখো তোমার ফুচকা ভালো। আমি বসে পড়লাম, আমি বসে পড়লাম, দেখো দৌড়ে যাচ্ছিল, তুলে বসেছিল, দৌড়ে চলে যাচ্ছিল, যে বলেছে বসে পড়লাম, দেখো তাড়াতাড়ি করে এসে বসে পড়লাম। এই নাও, এই নাও। আজকে বিকালবেলা এই দেখো, এই চুল ভেজা কিন্তু তোমার, ও মাম্মাম, এ শোনা পড়ে যাবে, আয় এদিকে আয় এদিকে আয় এদিকে। এগুলো ওই জলে ফেলে যাবি না, ফেলে দিও। ও বলগুলো, এগুলো আমার কাছে আসবি না। তাই যে আমি বৌদি মানে এই যে চুল টুলগুলো একটু ইয়ে করছি, আর ওদিকে মা বসে আছে, ওদিকে পুকুরের মতো খেলা করছে, সুনোর মতো খেলা করছে, এই আর কি। চুল পেকেছে কি দেখি, হ্যাঁ বৌদি হয়ে গেছে, 2 বাচ্চার মা হয়ে গেছে। একবারও এতক্ষণে পড়েনি বুনু, ওলি বাবা, আবার আবার ঘুরবে, দেখো একটু আগে পাই করে ঘুরছিল আমাদের সবাইকে। মামা না দুটুকে আই আই দুটু কবে থেকে? না আমার কাছে আয় না, না আমার কাছে আসবি না। হ্যাঁ আমার কাছে আসবি না। ভালো হয়েছে ভালো হয়েছে। না বলা এমন আমার কাছে আসবি না। হ্যাঁ আসবি না তো, এক্ষুনি লাগতো। উল্টে মারটা কে খেতো দেখতিস? এই দোলনা তো মানুষ সোজা করে বসে, তুই উল্টো বাঙালি। একটু ঘুমাবা না, ঘুম পাড়ি দেবো, একটু ঘুমা, একটু ঘুম, আমি এরকম করে ঘুম পাড়ি দেবো না, এমনি বলছো তাহলে ও পুকুর দিকে ঘুম করে। রাই কই? আমি তো দেখতেই পাচ্ছি না, কই কই? আমার কাছে না আসলে আমি দেখতেই পাবো না, আমার কাছে এসো, বলো কোলে বসে, আমার কাছে এসো, আমার কাছে এসো, এসো এসো। নাই রাই কই? যাবা কাছে যাবা, কই রাই? হাত উঁচু কর, বলো এই দেখো, কই? এই তো আমার কাছে এসে বলো। হাত উঁচু করে দেখে
বলে এই দেখো ও তুমি রায় ও সোনা এসো আবার এসো এখানে এসো বলছো আবার এসো ওই তো তাহলে রায় ভালো না দিদি করেছে ও আচ্ছা দিদি তুমি এসো এসো কি হলো কি কিছু না বুনুকে খুঁজেই পাচ্ছিলাম না এটা তোর কটা বুনু এসো রায় কোলে এসো কে কোলে বসবে এসো, এখানে এখানে আমি যাই বলো না এই আমি বুঝি বলে আমি বসে পড়েছি আমি বোঝেই পড়ছিলাম কেন বলে ও তুমি আমার রায় বোনো হ্যাঁ আমার সোনা মাটা কই এই যে পুপু হ্যাঁ 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 পুপু পুপু যখন শোয়ার দরকার হবে যে কোনো ঘরের দরজা আটকে শুবি আজকের দিনটা শুধু আজকে শুনতে পারবো না দরকার নেই আজকে শুনতে ছিল সে মাথায় রাখলে উপরে খেত এদিকে মাটিতে নামালে কি পিঠে খেত, সুন্দর এরকম আজকে এ থেকে জেড পর্যন্ত পড়লো একদম তখন কাটতে চেয়েছিলাম কাটনি এ থেকে জেড পর্যন্ত একদম সুন্দর করে পড়ে দিল ও দিদির সাথে পড়লো আজকে আর থামিনি তাই সোনা এ লে মে সব বলেছে তুমি গুড গার্ল হয়েছো ওটা ওটা পছন্দ তোমার কি হয়েছে ভালো লেগেছে বসো। কি সুন্দর পড়লো আজকে তুমি ইংরাজি আজকে বলো আর তো? হবে না আবার কালকে ABC বলাটা তুমি ফ্রিজ থেকে কি বার করে খাচ্ছিলে কি আমি বুঝতে পারছি না কি ছচ তুমি ছচ বার করে খাচ্ছিলে